কিশোরগঞ্জের পূর্ব চারিপাড়া গ্রামের সুলতান উদ্দিন মেম্বার। তার 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবার বড় ছিলেন সুজন মিয়া। এসএসসি থেকে স্নাতকোত্তর সবখানেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন মেধাবী সুজন। তাকে ঘিরেই দিনবদলের স্বপ্ন ছিল পরিবারের। 2012 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাঠখোলা আসিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে চাকরি পান সুজন মিয়া। তবে সেই সুখ স্বপ্ন ডানা মেলতেই ঘটে বিপত্তি। কিছুদিনের মধ্যেই গুরুতর অসুস্থ হন সুজন। আমি আমার নিজের বাম সাইডের কিডনিকে ছেলেকে দিয়ে দিই। দেওয়ার পরে 1 বছর ছেলে মোটামুটিভাবে সুস্থ ছিল। 1 বছর পরে আবার ওই কিডনিটা আবার ড্যামেজ হয়ে যায়। পরে কিছুদিন ডায়ালিসিস করার পর আমার ছেলে এই জগৎ ছেড়ে পরকালের জগৎ চলে যায়। তার 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে আমার ছেলে তার আব্বা একটা কিডনি তারে দান করে 40 লক্ষ টাকার মতো খরচ করছি। ডাক্তার জানায় তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ছেলেকে বাঁচাতে দরিদ্র পিতা তার নিজের একটি কিডনি দিয়ে দেন। সহায় সম্পদ বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচাতে চেষ্টা করেন, তবে শেষ রক্ষা হয়নি। 2014 সালের 24 ডিসেম্বর অকাল মৃত্যু হয় প্রভাষক সুজন মিয়ার। কলেজের প্রফেসর হয়েছিল, দেশের একটা গর্বিত সন্তান ছিল আমার ভাই। আমরাও অনেক কষ্ট পাইছি তার মৃত্যুতে। বাবা দিবসে আমি একটি কথাই বলতে চাই, সন্তানের জন্য বাবার খাদের মতো এত চওড়া মাঠ আর পৃথিবীতে নাই। অবশ্য একটি কিডনি হারানো নয়, সন্তান হারানোর বেদনাই তাড়া করে বেড়ায় সুলতান মেম্বারকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।